মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, একের পর এক অত্যাধুনিক সামরিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে আনছে ইরান। পশ্চিমা চোখ রাঙানি উপেক্ষা করে শক্তি প্রদর্শন করেই যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর এই দেশটি। ইরানের রাজধানী তেহরানে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া হামলায় নিহত হন। ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছে ইরান। তারই অংশ হিসেবে শুক্রবার অজ্ঞাত স্থান থেকে উন্নত প্রযুক্তির নৌ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে দেশটির সরকার। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। নির্ভুল হামলা, প্রযুক্তি, জাহাজ পরিচালনার সক্ষমতা যাচাই করাটা অবশ্যই আমাদের নৌবাহিনীর শক্তি হিসেবে বিবেচিত হিসেবে যুক্ত হচ্ছে। ইরানের এমন শক্তি প্রদর্শনের মাঝেই পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র নৌবাহিনীর জাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নজরদারি ক্যামেরায় এমন ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এতে দেখা গেছে মার্কিন যুদ্ধজাহাজ এবং স্প্যানিশ হেলিকপ্টার অতিক্রম করছে, যদিও এ নিয়ে দেশগুলোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হানিয়াকে হত্যায় যথাসময়ে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে IRGC। হামাস নেতাকে হত্যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলে হামলার যে আদেশ দিয়েছেন তা অবিলম্বে যথাসময়ে কার্যকর হবে বলে হুঙ্কার দিয়েছেন IRGCর এক কমান্ডার। তবে কবে কখন প্রতিশোধমূলক এই হামলা চালানো হবে তা উল্লেখ করেননি তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।